হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডের কেবিনগুলোতে অস্বাস্থ্যকর ও অমানবিক পরিবেশে রোগীরা চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। স্যাঁতসেঁতে কক্ষ, পচা ফোম, জং ধরা আসবাব, পরিত্যক্ত গজ, ব্যান্ডেজ ও দুর্গন্ধে ভরা এমন কেবিনে প্রতিদিন রোগীদের ৩৭৫ টাকা গুনতে হচ্ছে। আমি আমার আম্মুকে নিয়ে এই হসপিটালের মধ্যে আসছিলাম। আসার পরে ও হসপিটালের যে অবস্থা আপনাদেরকে বলার মতন নাই। যে রোগীর সাথে আসবো এও রুগীর কি হইব। আমি সকাল ৯টার দিকে রুগী লিয়েছিলাম, এখন আমার ডাক্তারে এখন আমার রুগী দেখছে, নাই একটা সিট, নাই একটা সেবা। কি বলবো, বলার মতন কোনো কিছু নাই। ময়লা আবর্জনা, হসপিটালে কোনো পরিবেশ নাই। কি দেখবা, দেখেন না পরিবেশ, হসপিটালের কোনো পরিবেশ নেই। জেলার বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া চান্দের মহল্লার বাসিন্দা আমিন হোসেন তার ৮ মাস বয়সী নাতনি সারামণিকে ডায়রিয়া আক্রান্ত অবস্থায় ভর্তি করান। পরিচ্ছন্ন বেডশিট চাইলে আয়া নার্সরা জানালেন যা ছিল তা রোগীদের দিয়ে দেওয়া হয়েছে, আর মজুদ নেই। বাচ্চা লই আইছি, মনে করুন ভাই রুম নাই, নিচে আছে, বাচ্চা লইয়া রুম পাইছেন না, বারান্দায় আছেন। আচ্ছা আচ্ছা, কবে আইছেন আপনি? মঙ্গলবারে না? মঙ্গলবারে আইছেন, এখনো রুম পান নাই, এই জন্য বারান্দায় চিকিৎসা নিতেছেন। কেন মশায় কামড় দেয় না? কোয়েল জ্বালাই আছেন না? আপনারা তো বারান্দায় আছেন, এখানে পরিবেশটা কেমন? এছাড়া স্ক্যানু ওয়ার্ডের সামনে গিয়ে দেখা গেছে অর্ধশতাধিক নবজাতক শিশুকে বারান্দা ও ময়লা আবর্জনার এবং চিকিৎসা বর্জ্যের পাশে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে মশায় ভনভন করছিল। নবজাতকদের স্বজনরা বাধ্য হয়ে মশার কয়েল জ্বালিয়ে রাখছেন। এ প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিক হবিগঞ্জ জেলা কমিটির সহসভাপতি মোহাম্মদ বাহারউদ্দিন বলেন, একটি হাসপাতালের এরকম অবস্থা মেনে নেওয়া যায় না। পরিচ্ছন্নতা সহ হাসপাতালের রোগীদের সেবার জন্য যে বেড রয়েছে, কেবিন রয়েছে, এগুলো আসলে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, স্বাস্থ্যসেবার মতো একটি বিভাগে এই ধরনের পরিচ্ছন্ন পরিবেশ থাকবে, এটাই কাম্য। এই ক্ষেত্রে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয় এবং এই কাজের জন্য যদি অবহেলা বা করা হয়, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা জানেন যে স্বাস্থ্যসেবার মতো একটি গুরুত্বপূর্ণ সেবার ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিকভাবে তাদের দায়িত্ব কর্তব্য পালন করা উচিত। এই ক্ষেত্রে হাসপাতালের যে শয্যাসহ বিভিন্ন ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা যেভাবে রাখার কথা এইভাবে রাখা হচ্ছে। এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকারের সাথে দেখা করতে চাইলে তিনি অসম্মতি জানান। মোবাইল ফোনে তিনি জনকণ্ঠকে বলেন, আমি ঢাকা যাচ্ছি, খুব ব্যস্ত, এখন কথা বলতে পারবো না, ১ সপ্তাহ পরে এসে আমার সাথে দেখা করুন।